بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حاضرين রব করিমের দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার দিনে মুহররম মাসের 10 তারিখে যথা সময়ে তার ঘরে আসা বসা এবং কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনা এবং পেশ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে এই দিন একটা ইসলামের কালো অধ্যায় ছিল, সেটা হলো কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, আমরা সেখান থেকে শিক্ষা নিব যে আমার সব কিছু দিয়া হলেও আমি দ্বীনের হেফাজত করব, ঠিক না বেঠিক? এবং পরিশেষে আমরা কারবালার শুহাদাদের জন্য রব্বে করিমের দরবারে জান্নাতের সর্বোচ্চ মাকাম দাবি করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করেন, বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতটি কেন নাজিল হয়েছিল, কোথায় নাজিল হয়েছে, কার ব্যাপারে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি, এবং এতে আমাদের শিক্ষা কি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু নাজিল করেছেন মদিনায়। কোথায়? এই আয়াত নাজিল হওয়ার কারণ হচ্ছে দুইজন মানুষ, একজন ইহুদি আর একজন মুনাফিক মার্কা মানুষ, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাজহারি, এরপরে তাফসীরে ফথুল কাদির, তাফসীরে মাজহারি, জিলালুল কোরআন, বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে দুইজনের মধ্যে বিতর্ক হইতেছিল বলছে। তার মাঝে এটাও বলছে যে জমিতে পানি দেওয়া নিয়ে দুইজনের মধ্যে বিতর্ক হচ্ছিল। যাই হোক, এই দুইজনের বিতর্ক অনেক লম্বা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চলতেছে, কোনো ফয়সালা হয়। তৃতীয় একজন আইসা বলে, ভাই দেখলাম অনেকক্ষণ যাবৎ তোমরা এই ঝগড়াই করতেছ, তে ঝগড়া তো এইভাবে মিটবে না,
মীমাংসা হবে না, তৃতীয় পক্ষ একজন বিচারক ধরতে হবে। এই দুইজন মনে করলো যে ঠিকই আছে, আসলে বিচারক না ধরলে তো হবে। এখন বিচারক কোথায় ধরবে, কারে ধরবে? বিচারক নিয়ে টেনশন। তো একজন ছিল নামদারি মুসলমান। কিদারি মুসলমান? আমাদের দেশেও নামদারি মুসলমান আছে না নাই? আমাদের দেশেও নামদারি মুসলমান আছে। মুসলমানের সন্তান হয়েও পর্দা নিয়ে কটাক্ষ করে এমন আছে না নাই? আসেনি? আওয়াজে মনে হয় যেন আপনারা কেমন জানি হয়ে গেছে। মুসলমানের সন্তান পর্দা ভালোবাসে না এমন আছে না নাই? এগুলো কি মুসলমান হবে? পর্দা করা, বলেন পর্দা করা পর্দা যদি কেউ অস্বীকার করে, কটাক্ষ করে পর্দা নিয়ে, তার ঈমান থাকা সম্ভব না। যাই হোক, তো এই নামদারি মুসলমান চিন্তা করলো যে আমি বিচার নিয়ে যাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মনের মধ্যে হইল যে আমি যে এই ঘটনা করি এটা তো নবী জানে না, নবী তো মনে করবে পাক্কা একটা মুসলমান, তাইলে মুসলমানের পক্ষে রাইডা দেয়। দেখছেন মতলব খারাপ। অথচ নবী বলেছিল ফাতেমাকে, ও ফাতেমা, তুমিও যদি চুরি করতা আজকে তাহলে তোমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। দেখছেন বর্তমানে রাজনীতিতে কি? দলের টান। কিসের টান? আপনি দল করেন, 7 খুন করলেও কি নাই মাপ। সকালে জেলে গেলে বিকালে যাবেন, হয় কি হয় না? একটা নির্দোষ মানুষকে 4 দেওয়ালের ভিতরে বছরের পর বছর আটকিয়ে রেখে তাকে নির্যাতন করা হয়, ঠিক না বেঠে? এর প্রতিকার কি একদিন হবে কি হবে না? দুনিয়াতেও হতে পারে, আল্লাহ পাক হয় দেখাইছে দুনিয়াতে, আবার না হয় বাকিটুকু কোথায় হবে? আল্লাহ পাকের আদালতে। কার আদালতে? এই জন্য হুঁশিয়ার। যে বলে কি যে ভাই আমি রসুলের কাছে যাই। ইহুদি মনে মনে চিন্তা করলো মোহাম্মদ তো আল আমিন, সে তার কাছে গেলে বিচারটা ঠিকই হবে। দেখেন আল্লাহু আকবার বলে জোরে। একজন ইহুদি তার ধারণা কি যে নবীর কাছে বিচার গেলে বিচার ঠিক হবে। আর ওই নামদারি মুসলমান মতলব নিয়ে গেছে। কি নিয়ে গেছে? তো বিচারটা তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে আরো কিছু জিনিস আপনারা খুব খেয়াল দিয়ে শুনবেন, নাহলে কিন্তু বুঝবেন না। কয়েকটা জিনিস খেয়াল করবেন। মদিনার বাদশাহ ছিল কে? সরকারে দু আলম তাজেদারি মদিনা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার বাদশাহ। কিসের বাদশাহ? তাহলে মদিনার বাদশাহ যেহেতু রসুল হয়েছে, তাহলে ইসলামের ভিতরে রাজনীতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। রসুল কেন রাষ্ট্রপ্রধান হলো? কারণ ওইটা তো আমরা পড়ি না। রাজনীতি একটা পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? এখন এই পবিত্র জিনিসকে অপবিত্র করেছে কিছু দুশ্চরিত্র মানুষ, ঠিক না বেঠিক? রাজনীতির মাধ্যমে কি সমাধান হয়? দেশে শান্তির ফয়সালা হয়, দেশে চোর ডাকাতি রাহাজানি ছিনতাই গুম হত্যা বন্ধ হয়, ঠিক না বেঠিক? এটা নোংরা রাজনীতির দ্বারা না কোরআন হাদিসের রাজনীতির দ্বারা? তাহলে একজন হুজুর যদি রাজনীতি করা, হুজুর আপনাকে হেন যান বলে কি বলি না? তাহলে আজকের থেকে আমাদের ধারণা স্পষ্ট হইল
যে রাজনীতিক হুজুরদের করা বেশি দরকার, তাহলে দেশ দেউলিয়া হবে না কখনো। অতীতের কিছুদিনের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরাম যাওয়া লাগবে না, ইতিহাস দেখেন, দেশ দেউলিয়া হবে না। এই দেশ অল্প দিনের মধ্যে স্বনির্ভর হয়ে যাবে। এই দেশে সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদ ব্যবহার করার অভাব। সম্পদ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। যাই হোক, যে রসুল যেহেতু মদিনার গভর্নর ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এর দ্বারা বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই? হ্যাঁ, আজকে বললেন যে হুজুর কেন রাজনীতি করে, আবার চাকরিতে বাদ দিবেন না, হুজুর আপনি রাজনীতি করছেন কে, আমার দল করেন নাই। আরে লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করা যাবে না। ঠিক না বেটে? যাই হোক, ডাইনে বামে কম যাব আমি। এখন রসুল, আমরা বলি খালি রসুল গরিব আছিল, তাহলে রাষ্ট্রপ্রধান হইল কেন? এবং আর এক জায়গায় আসছে, রসুল 100টা কুরবানি দিছে একবার। কয়টা? কি, ছাগল না উট? উট নিজের হাতে জবাই করছে 70টা। আল্লাহু আকবার বলেন। রসুল কি গরিব ছিল? আল্লাহ কয়, তোমাকে ধনী বানায় দিছি আমি, ধনী বানায় দিছি আমি। তো এই গরিব হয়ে গেছে কেমনে? আল্লাহকে চা পাওয়ার জন্য সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মক্কার শ্রেষ্ঠ ধনী ছিল, তো বিবাহ হওয়ার পরে সমস্ত সম্পদ কারে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলকে এই সম্পদ রাখছে না দিয়ে দিছে? এমনও হাদিসের মধ্যে আসছে, রসুল সকাল থেকে দান করতে সন্ধ্যা পর্যন্ত, সারাদিন শুধু দানেই করছে। রসুল কি গরিব ছিল না ধনীও ছিল? ধনীও ছিল, গরিবও ছিল। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছে, একবার পেট ভরে খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, আর একবার উপবাস থাকো, আল্লাহর কাছে সবুর ধৈর্য ধারণ করবো। শুকরে নিয়ামত, নিয়ামত দাবজু কুনাদ, শুকরে নিয়ামত, নিয়ামত দাবজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বেরু কুনাদ। আল্লাহু আকবার। এখন রসুলের কাছে বিচার নিছে, এটা কি আমাদের দেশের বিচার না মদিনার বিচার? আল্লাহু আকবার। কার আদালতে? নবীজির আদালতে। কার আদালতে? রসুল খুব চৌকান্নভাবে খোঁজখবর নিলেন, গোয়েন্দা লাগালেন, তার তত্ত্ব তালাশ করে দেখে যে এইখানে পরাজয় হইল কার? মুসলমানের। কার হইল? দোষটা কার? মুসলমানের। এখন সে তো মুসলমান, খাঁটি মুসলমান না, ভেজাল মুসলমান। কি মুসলমান? সে চিন্তা করলো, এখন তো যদি আমি রসুলের সামনে গাড়তেরামি করি, তাহলে তো আমার সমস্যা হইতে পারে। এখন চলে গেছে, যা মাঝপথে যায় বলতেছে, এই দাঁড়া, ইহুদিরে মানে থাপা দিয়ে ধরছে, দাঁড়া, যে কি, যে এতক্ষণ আমরা ঝগড়া করলাম, বিচার করলো, তোর নবী আমার পক্ষে সাক্ষী দিল, তুই বিচারক মানলে, এখন কি হয়েছে? কয় না, আমি এই বিচার মানি না। তাহলে ইহুদির মনে একটা মানে বিশ্বাস ছিল যে মুসলমানের কোনো বিচারক না হক বিচার করবে না। মুসলমানের কোনো বিচারক না হক বিচার করবে না। বেটা, তোর মধ্যে ভেজাল আছে, তুই তোর নবীরে মানস না, কিন্তু তুই যা, যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। কারে বিচারক মানবি? ও আমার একজন বিচারক পছন্দ হয়, সে সেটা কেনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সকলে জোরে বললেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। কি উমর! উমরের কথা পরে আসতেছে, আগে মানে সারে নজরুলটা শেষ করে দিই। উমরের কাছে গেছে,
যা বলতেছে যে আমরা একটা জিনিস নিয়ে, মুসলমানে বলতেছে, আগে বক্তৃতা দিতেছে যে আমরা একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব হয়েছি, জিনিসটা মিটাইয়া দেন। ইহুদি বলে রসুল আগে শুনে নেন ঘটনা কি। কি ঘটনা? ঘটনা হইল এই বিচার নিয়ে আমরা রসুলের কাছে গেছিলাম। ওমরে বলতেছে, ওমর যে ঘটনা আগে শোনো। কি ঘটনা? যে আমরা দুইজন এই বিচার নিয়ে নবীর কাছে গেছিলাম, নবী আমার পক্ষে রায় দিছে, সে এটা মানে না, আপনাকে দ্বিতীয় বিচারক বানাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে মুখে রক্ত চলে আসছে, চেহারা গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে, গড়ে গেছে, যাই একটা তরবারি আনছে। কি আনছে? তরবারি আন্না কয় মুসলমান রে, কয় কি কথা, ঘটনা ঠিক? রসুলের কাছে গেছিলে? কহ সালিশ করছিল, করছিল, মানুষ নাই, যে আমার পছন্দ হয় নাই। দে শুন, আমার পছন্দ হইল যে রসুলের বিচার মানবে না, আমি ওমরের তরবারি দিয়া তার মাথাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিব। বলতে দেরি হইল, মাথায় তরবারি মারতে দেরি হইল না। আল্লাহু আকবার বলে। কয় নে, আমি ওমরের বিচার করে দিছি। এখন এই ঘটনা দেখে ইহুদি একেবারে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন জানি আমার গর্দান ওরায়, এই তোমার কি হয়েছে? কিছু না, আমি ভয় পাইছি। ভয়ের কোনো কারণ নাই, তোর সম্পদ নিয়ে তুই যা। ঘটনা শেষ না কেন? না না না, ঘটনাটা কেবল শুরু হয়েছে, এনে ফেস লাগছে। যখন যাকে মারছে, যে মুসলমানরে মারছে ওমর, এই মুসলমানের আত্মীয় স্বজন ভাই বেরাদর আইসা বলতেছে যে ওমর একজন নির্দোষ মানুষকে মারছে। নাউজুবিল্লাহ বলেন। ওমরের পক্ষে কি সম্ভব একজন নির্দোষ মানুষ মারা? একজন নির্দোষ মানুষ মারছে, আমরা মুহাম্মদের কোর্টে, মুহাম্মদের আদালতে আমরা বিচার দিব। যেই কথা সেই কাজ। যেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার আত্মীয় স্বজন হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা প্রশ্ন করতে চাই। শরীয়তে এমন কোনো বাধ্যবাধকতা আসেনি। আমি একজনের কাছে বিচার নিয়ে গেলাম, তার বিচার আমার পছন্দ হইল না, অন্যের কাছে আমি যাইতে পারবো কি পারবো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়তে এত বাধ্যবাধকতা নাই। বিচার তোমার একজনেরটা পছন্দ না হইলে আরেকজনের কাছে যাইতে পারবা। এখন পাইছিনি সুযোগ, এখন চিৎকার দিয়া বলছেন, তাহলে আমার ভাই কেন খুন হলো? আমার ভাইকে কেন হত্যা করা হইল? আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, কে হত্যা করছে? বলে, হত্যা করছে ওমর। রাসূল কথাটা শোনার সাথে সাথে রাসূলের পশমের কুড়া দিয়া ঘাম চলে আসছে। কারণ যেহেতু রাসূলের দরবারে বিচার সালিশ আনা হইল, তে কোরআনের বিচার হলো হত্যার বদলা হত্যা। এখন তো ওমরের বিরুদ্ধে রাসূলের মুখে হত্যার নির্দেশ দিতে হবে। রাসূল বড় চিন্তিত হয়ে গেল। কিন্তু প্রশ্ন হইল যে ওমর মারা যাবে, এই জন্য রাসূল চিন্তিত হয়েছে না। রাসূল চিন্তা করলো ওমর কাজটা কি করলো। এমন কাজ ওমরের কাছ থেকে আমি আশা করি না। এই জন্য রাসূল পেরেশান হয়ে গেছে। রাসূল পেরেশান হওয়ার পরে আদালত বসছে। অন্যদিকে পরে যাব, আদালত বসছে। আদালত বসার পরে এখন সাক্ষী যেহেতু নাই, সে মুসলমান, রাসূলের বিচার মানে না, এই জন্য হত্যা করছে, ওমর স্বীকার গেছে। এখন রাসূলের জবান দিয়া ফায়সালা ঘোষণা হবে। কি ঘোষণা হবে?
ফায়সালা ঘোষণা হবে, হত্যার বদলা হত্যা। ওমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে, ওমরকেও হত্যা করতে হবে। সারা এলাকা থরথর করতেছে, কম্পিত হয়ে গেছে, সবাই অশ্রুসিক্ত হয়ে গেছে। হায় ওমর কি কাজটা করলো, কি কাজটা করলো। সবার ভিতরে চা স্টলের দোকানে ওই দিক সেদিক সে আলোচনা চলছে। যখন ঘোষণা দিবে, কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে। কারে পাঠাইছে? জিবরাইল আমিনকে পাঠাইছে ওহী দিয়া। ও জিবরাইল, যায় আমার হাবিবকে বলো ওই মামলার জন্য একজন উকিল ব্যারিস্টার লাগে, ওই ব্যারিস্টারটা হইলাম আমি। আল্লাহ, আল্লাহু আকবার। ওই বিচারের বিচারক কেডা? নবীজি। বিচারক কেডা? আসামি কেডা? উকিল কেডা? আল্লাহ আকবার জোরে বলে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। উকিল হলেন কে? আল্লাহ। যেই কেসের উকিল হয়, ব্যারিস্টার হয়, এই কেস কি জয় হবে না পরাজয় হবে? সন্দেহ আছে? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, যা বলো আমার হাবিবকে এই আদালতে আল্লাহ রাব্বুল আলামিন ওকালতি করবে, নোটিশ পাঠাইছে। ও নবী শুনে রাখো, তুমি গায়েবের খবর জানো না। যারা বলে গায়েবের খবর জানে, এই বুকারা এই আয়াতটা পড়েও না, তাফসীরও দেখে না। আর যে রসুল তুজি গায়েব জানতো, তাহলে কি দুষ্টা জানতো কি জানতো না? হ্যাঁ, জানতো নি? এখন দোষ জানছে না, আল্লাহ জানায় দিছে। দেখেন কেমনে জানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন বলেন যে শুনেন আল্লাহ পাক কি নোটিশ দিছে। বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহু আকবার। এইটা তাফসীরের কিতাবে কেউ বলছে যে এইটা লাম অতিরিক্ত, যেরকম লা উকসিমুর মধ্যে আল্লাহ পাক কসম খাইছে, লাটা অতিরিক্ত। আর কেউ বলছে লায়ে নাফিয়া, বলছে অর্থাৎ না 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 নবী, তুমি যেমন মনে করছো ঘটনা তেমন না। আল্লাহু আকবার। তুমি যেমন মনে করছো ঘটনা, তুমি মনে করছো যে ওই লোকটা নির্দোষ, যেটা মারা গেছে এটা নির্দোষ না, এই লোকটা হত্যার যোগ্য। এই লোকটা কি যোগ্য? কে বলে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت وسلموا تسليما। নবী গো শুনে রাখো, তুমি যে তারে দোষী মনে করছো সে দোষী না, বরং যারে কতল করছো মুসলমানই দাবি করছে সে মুসলমান না। তুমি যে হত্যার বিচার হত্যা করেছ কোরআনের দ্বারা, ওই তুমি যে ফয়সালা করেছিলা ইহুদির সম্পদ ইহুদিরে দিয়েছিলা, ওই বিচারটা আবার সে বিশ্বাস না করে, তোমার বিচারকে বিশ্বাস না করে আবার ওমরের কাছে আনছে। নবীর ফয়সালা যদি কেউ না মানে সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। আল্লাহু আকবার। কি হয়ে যায়? মুরতাদ হইলে তাকে শরীয়তে কতল করা ওয়াজিব।
সে কি রসুলের ফয়সালা মানছে, বিশ্বাস করছে? তাহলে কি সে মুসলমান না নামধারী মুসলমান? নামধারী মুসলমান। আল্লাহ বলেন লা ইউমিনুন, ইমানদার হবে না। কি হবে না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোনো সমস্যা হয়েছে কোনো এলাকায়, দুইজনের মধ্যে বা কোনো এলাকায় মানুষের মধ্যে সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধানের জন্য রসুলের কাছে গেছে, আর রসুল ফয়সালা করছে, এটাকে অন্তঃকরণে যে না মানে সে মুসলমান না। তাহলে উমরে মারল কারে, মুসলমান রে না মুরতাদ রে? কথা বুঝতে পারছি? উমর মারল কারে? মুরতাদ রে। তাহলে এই উমরের মানে উকিল হয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, রসুলের ফয়সালাকে ফয়সালা মানতে হবে, কোরআন হাদিসের ফয়সালাকে ফয়সালা মানতে হবে। দেখেন সূরা মায়েদা আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 45 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর আয়াতে বলে সূরা মায়েদার, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা কথা বলছে, কয়টা? কোরআন হাদিসের বিচার যে না মানে, বিচার হবে কি দিয়া? এলাকা দিয়া, এলাকার মাতবরের কথা মতো না কোরআন হাদিসের কথা মতো? মাতবরের কথায় বিচার হয় দেখে তালাক প্রাপ্ত বেবি তালাক হয় না, কয়েক টাকা দেলায়, 2-4 টাকা দেলায়, ওই ব্যক্তিরে ওই মহিলাকে মানে জায়েজ করে দেয়, ঠিক না ভাই রে? এখন বিচারক যারা আছে কত কইতো না, 5-10 হাজার দিলে, তালাক দিলেও এটারে তার জন্য বৈধ করে দেয়, ঠিক না ভাই রে? ইমান থাকবো ও বিচারকের, ইমান থাকবো? বিচারের মাথা দিছে কেডা? তুমি এলাকার মধ্যে হাজার হাজার মানুষ 10 জনকে বিচারি বানাইছে, এই যে বিচার করার মাথাটা দিছে, এটা দিছে কেডা? মাথা ব্যস্ত কইছে, মাথা দিয়া মানুষের উপকার করতে কইছে, সৃষ্টির উপকার করতে কইছে। দেখেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, তিনটা আয়াতে তিনটা হুকুম দিছে। যারা আল্লাহ পাকের কোরআনের বিচার মানে না, কোরআনের কি মানে না? বিচার মানে না, তারা হইল কাফের, তারা হইল কাফের। তাহলে কি ও রসুলের বিচার মানছে? ওই ব্যক্তিটা মুসলমান, রসুলের বিচার মানছে? তাহলে কি মুসলমান রয়েছে না কাফের হয়ে গেছে? কি হয়ে গেছে? দ্বিতীয় নম্বর, যারা কোরআন হাদিসের বিচার মানে না তারা জালেম। তারা কি? জালেম। 3 নম্বরে, যারা কোরআন হাদিসের বিচার মানে না তারা হলো ফাসিক। তারা হলো কি? ফাসিক। এবার আপনাদেরকে প্রশ্ন করি, হযরত ওমর হত্যাটা করছে ঠিক জায়গায় না বেঠিক জায়গায়? জোরে বলেন, ঠিক না বেঠিক? ওমরের হত্যা কি ভুল হয়েছে? নির্দোষীকে হত্যা করছে না দোষীরা হত্যা করছে? এই জন্য ভাইয়ের আমার, নবীর প্রেম, নবীর আশেক, নবীর ভালোবাসা অন্তরে জাগাইতে হবে। আশেক এসা দেখো না দে যারা ফাদা, আশেক এসা দেখো না দে যারা ফাদা, মারহাবা বর আশেক সদ মারহাবা, মারহাবা বর আশেক সদ মারহাবা, নদরত আশেক বেদিল কনাআত ফজুয়ত হরস ওয়াসাআদ বসাআদ, দুদম নাবুদ বয়ক মতলুব বশরাম, দুদম নাবুদ বয়ক মতলুব বশরাম, বহর দন্দর তলব বরতর নেহাদগাম। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা
আল্লাহ পাকের হুকুমের জন্য পাগল হয়ে থাকে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল ছিল। কার পাগল ছিল? উমর রাগ করছে কেন? যে আমার রসুল বিচার করছে, এটা তোর পয়সা পছন্দ হয় না, তাহলে তো তুই মুসলমান না, ঠিক না বেটি? হ্যাঁ, আমার রাসূল সুন্নতের কথা বলছে, তুই সুন্নতকে অস্বীকার করস, তাহলে মুসলমান না সেটা কাফের। সুন্নত পালন না করা একটা, অস্বীকার করা একটা। অস্বীকার করলে ঈমান থাকবে, অস্বীকার করলে কি থাকবে না? ঈমান থাকবে না। ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী ছিল না। এই আয়াতের দ্বারা বুঝলেন, যার মামলার উকালতি করছে, ব্যারিস্টারি করছে কে? সে কি সাধারণ মানুষ হইতে পারে? আল্লাহ রাসূল পেরেশানি কেন? আল্লাহ রাসূলের শরীরে ঘাম আসছে কেন? যে ওমর তো নিজে নিজে ঈমান আনে না, আমি দোয়া করে আনছি, ওমরকে আমি দোয়া করে আনছি, আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। ইসলামে যখন প্রকাশ্যে দাওয়াত দিতে পারতো না, নামাজ পড়তে পারতো না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে, আল্লাহ এই মক্কার দুইটা উমর থেকে একটা উমরকে দিয়ে দাও, দুইটা উমর থেকে, হ্যাঁ দুইটা উমর থেকে একটা উমরকে দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই উমরকে, একটা হইল ওমর ইবনুল খাত্তাব, আর একটা হইল আবু জাহেল। আর একটা কে? আবু জাহেল। আবু জাহেলের নাম ওমর। আবু জাহেল, আল্লাহ কয় যা, তোরে আমি একটা উমর ইবনুল খাত্তাবকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। রসুল বলে, আমি তো দোয়া করে আনছি, দোয়া করে আনছি আল্লাহর কাছ থেকে। উমর কেমনে এই কাজ করলো? ওমর আসার পরে ইসলামের কত উপকার হয়েছে, তার মাঝে একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম ধর্ম সত্য? কয় সত্য। তাহলে ইসলাম ধর্ম যদি সত্য হয়ে যায়, তার দাওয়াত কেন আপনি গোপনে গোপনে দেন? পুলিশের মধ্যে আগুন লাগিয়ে গেছে। রসুল বলেন, ওমর শোনো, আমার সাহাবায়ে কেরাম অল্প কয়েকজন তারা নির্যাতিত হয়, আমাকে জুলুম করে, এই জন্য আমরা গোপনে গোপনে দাওয়াত দেই। হযরত ওমর তরবারি নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দাও, আমাকে যদি অনুমতি দাও তাহলে আমি মক্কা নগরীতে প্রকাশ্যে আযান, ইকামত এবং দাওয়াতের কাজ চলবে। আল্লাহু আকবার। খাত্তাব তরবারিটা কান্দে লইয়া বাইরে গেছে। রাসূল, আমি বাইরেলাম। ডাক দে বলে, এই 3 বছর আমার নবী গোপনে দাওয়াত দিছে। কয় বছর? তোরা জুলুম করছস। আমি খাত্তাবের বেটা উমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, আজ থেকে আর গোপনে নামাজ পড়া হবে না, গোপনে দাওয়াত দেওয়া হবে না। আর কে বিরোধিতা করতে চায়, যদি তোর সন্তানকে এতিম বানাইতে চাস, তাহলে আমার তরবারির নিচে আস। গর্জন তর্জন শুইনা আবু জাহেল্লা ঘর থেকে বাইরেছে তরবারি লিয়ে। কিরে, এ কুতাকাতি করে কেটা? আবু জাহেলে তো নেতা। বাইরে দেহে কি উমর, কারে দেহে? উমরকে দেখে দৌড় দিয়ে ঘরে ঢুকছে। কয়, বাবা রে, উমরের কথার আগে তলোয়ার তলোয়ার চলে, আগে তলোয়ার চলে তারপরে কথা বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। উমরের তলোয়ার কি করে, আগে চলে না পরে চলে? কয়, আগে তলোয়ার চলে। বাবারে, আমি আবু জাহেলের রাখতো না, গেছে গা। মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে বলছে, আজকে থেকে ইসলামের বিধান প্রকাশ্যে আদায় হবে, দাওয়াত প্রকাশ্যে হবে, আর গোপনে না। সেটা হলো উমর। আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বহু ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন মতো কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় জায়গায়? সে কি উমর? সাধারণ সাহাবী না। তার মনে চাইছে এমন 21 জায়গায় আল্লাহ ওহী নাজিল করছেন, কোরআন নাজিল করছেন। কয় জায়গায়? তার মাঝে একটা আপনাদেরকে দেখাইব। এই আয়াতটা হলো এটা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন।
ঘটনাটাকে ছোট্ট করে বলবো। একজন মানুষ মারা গেছে, সেটাও ছিল শয়তানের আড্ডি, মুসলমান নামে শয়তানের আড্ডি। তার ছেলে ছিল সাহাবী, তার ছেলে ছিল কি? এখন চিন্তা করলো, ছেলে চিন্তা করতেছে, বাবা তো সারা জীবন রসুলের বিরোধিতাই করছে, হের তো নাজাতের কি ব্যবস্থা। মনে মনে বুদ্ধি করে গেল, রসুলের কাছে যায় কই, রসুলের যদি জানাজাটা পড়ায় তাহলে আল্লাহ মাফ করলেও করতে পারে। এখন বলছে যে রাসূলুল্লাহ গেছে, কেন আসছো? আমার বাবা তো মারা গেছে, সারা জীবন তো আকাম কোকাম করছে, এখন আপনি যদি একটু জানাজাটা পড়ায় দেন। সাহাবী যে আবদার করছে বাবার জন্য, রসুল তো বড় দয়াবান, রসুলে বলতেছে আচ্ছা যা পড়াবো। এই কথা বলতে দেরি হইল, ওই মৃত ব্যক্তির ছেলে দৌড় দিছে। কয় দৌড়স কেন? কয় কাজ আছে। দৌড়া সারা এলাকাতে বলে দিছে আমার বাবার জানাজা পড়াবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলতেছে কি যে হযরত উমরের মেজাজ মতনে যে ওহী নাজিল হয়েছে, ওই আয়াতটা দেখাবো, এই জন্য বলছি। সংক্ষেপে বলবো যেহেতু সময় নাই। তো এই মুহূর্তের ভিতরে খবর কি, এখন মানুষে বলা, সাহাবীরা বলা বলি করতেছে, আরে এত বড় মানে খারাজিল কি শয়তানের জানাজা রসুল পড়াবে। এই খবর গেছে কার কাছে? উমরের কাছে। কার কাছে? উমরের মন খারাপ, দৌড়ে আইছে যে রসুল্লা যে না করব। জানাজা না মাঠ রেডি। কাছে আসার পরে মনে আইছে, দেখেন উমর যত ইসলামের জন্য নরম, কাফেরের জন্য গরম। দৌড়ে আইছে রসুলকে না করবে, কাছে আসার পরেই মুম হয়ে গেছে। কি হয়ে গেছে? বলতেছে এই উমর, তোরে কে অধিকার দিল রসুলকে না করা বা হা করার অনুমতি দেওয়া বা তাকে কোনো জিনিস নিষিদ্ধ করার অধিকার তোরে কে দিছে? আল্লাহু আকবার বলেন না? উমর নিজের নিজে কইতেছে, তোরে কে অধিকার দিল রসুল জানাজা পড়াবে, তুই যে সেখানে বাধা দেওয়ার কি? দাঁড়ায় গেছে। কিন্তু উমরের মনের মধ্যে জ্বলন, এই ইহুদির মানে এই মুনাফিকের জানাজা রসুল পড়াবে, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। এখন উমরের হঠাৎ করে একটা আয়াত নাজিল, না আয়াত মনে হয়েছে। কি মাঝে হয়েছে? আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অর্থটা মোটামুটি আপনাদেরকে বুঝাই। রসুল, তুমি মুনাফেকের জন্য তওবা করলে কাম হইব না, একবার না ৭০ বার যদি তওবা করো তবু মুনাফেকের এবং বেঈমানের পক্ষে কবুল হবে। এই আয়াত জুড়ে জুড়ে পড়ে, জুড়ে জুড়ে কি করে? কে পড়ে? কে? কেন পড়ে? এই আয়াতটা রসুল শুনলে হয়তো বা জানাজা পড়াবে না। এখন বেশ কয়েকবার পড়ার পরে রসুল বলতেছেন, উমর এখানে তো কোথাও জানাজা না পড়ানির কথা নাই। এখন উমর কয়, কিরে হেরে গেলাম। উমরের মন খারাপ হয়ে গেছে, দাঁড়া গেছে, জানাজা পড়াবে। উমর দূরে যে এক জায়গায় বসে রয়েছে, মন খারাপ হচ্ছে, আল্লাহ তোমার হাবিব একজন এত বড় খাট্টা মুনাফিকের জানাজা পড়াবে। আবার ঘটনা আর একটা কি, এটা ছিল লিডার যেটা মারা গেছে, এটা কি ছিল? লিডারের আরো ১,০০০ শয়তান ছিল, এরা ছিল তার ছাত্র। কয় হাজার? হেরাও শুনছে যে আমাদের লিডারের জানাজা পড়াবে কে? মুহাম্মাদুর। কৌতূহল করে আসছে। কি করে আসছে? কৌতূহলে আসছে যে কি করে দেখে আয়, এবার দেখ কিছু রয়েছে। রসুল তো জানাজা পড়াবে, এর আগে কি করছে? রসুলের মুখের তুতু লাগাইছে তার মুখের মধ্যে, আল্লাহ 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 আল্লাহ। এখন তো সাহাবায়ে কেরামের চোখ ফাটিয়ে চলে যাচ্ছে, কিরে জানাজা পড়াবে? উমর তো ভেঙে পড়ছে, জানাজা পড়াবে তো ভালো কথা, এখন তুই যে রসুলের মুখের থুতু দে। রসুলের মুখের থুতু দাম আছে না নাই? কত দাম? কিনা যাবে? কয় রসুলের ঘাম
বুতুলে ভরে রাখি দিত, বড় বড় অনুষ্ঠানের মধ্যে বুতুলের মুখ খুলে দিলে সেটা সুঘ্রাণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পড়ছে কি জানেন, জামাটা খুলে এরা পরাই দিছে লাশেরে। কারে? এখন কিছু সাহাবা একরা মাটিতে ফিরে গড়াগড়ি করে কাঁদতেছে। রসুল কাজটা কি করলো? এত দামি বরদ, এত দামি জামাটা ওই একজন মুনাফিকরে পরাই দিল। রসুল কাজটা কি করলো? আমরা তার সাহাবী হয়ে পাইলাম না। এখন রসুল ভাষণ, দাঁড়াও, শোনো, শোনো, কেন এই কাজ করছে জানো? যুদ্ধে যখন আমার চাচা শহীদ হয়, আরো অনেক সাহাবীরা শহীদ হয়, তখন সমস্ত সাহাবীদের শহীদদের অন্য অন্য সাহাবীরা তাদের জামা পরায় দিছে তার কাফন হিসাবে। কিন্তু আমার চাচা যেহেতু লম্বা চূড়া ছিল, মোটা স্বাস্থ্যবান ছিল, আর তার গায়ে তো অন্য কারো জামা লাগে না, এরকম সাহাবী নাই। তো ওই দিন ওই যে ব্যক্তি মারা গেছে, এটা লম্বা চূড়া মোটা কাটা ছিল, রসুলের চাচার মতন। সবাই যখন জামা দিতেছে, রসুলের চাচার মানে কাফনের কাফন নাই। এখন একবার সে তার শরীরের দিকে তাকায়, আর একবার রসুলের চাচার দিকে তাকায় যে আমার জামা তো লাগবে, আর এই মুহূর্তে যদি আমি জামা না দিই তো আমি মুনাফিক ধরা পড়ে যাই। ঠেকিয়া দিছে না, এমনি দিছে, ঠেকিয়া জামাটা খুলে দিছে। এই আমার সাহাবায়ে কেরাম, আমি ওই ব্যক্তির কাছে ঋণী ছিলাম, আমার চাচাকে জামা দিয়েছিল কাফনের জন্য, আজকে সেই ঋণ পরিশোধ করে দিলাম। আল্লাহু আকবার। এবার আসেন, জানাজা তো পড়াইলে পড়লো, এখন লাশের পাশে যায়। কোথায় যায়? কবরস্থানে দোয়া করবো নি। এখন ওমর পাগল হয়ে গেছে। ওমর কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আরে রসুল তো জানাজাও পড়াইলো, থুতু দিল, জামাও দিল, এখন কেন আবার ওর সাথে কবরস্থানে যাইতেছে? রসুল সেখানে যায় দোয়া করবে, কেন যাইতেছে? কেন যাইতেছে? ওমর বয়ে কাঁদতেছে, আল্লাহর বলতেছে, আল্লাহ একটা ফয়সালা দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ একটা ফয়সালা দাও। এই ঘটনাটা বলার উদ্দেশ্য কি ছিল? যে রসুলের মেজাজ মতন কি হয়, ওহী নাজিল হয়। একটা আমি দেখাইছি, 21 জায়গা নাজিল হয়েছে। কয় জায়গায়? একটা জায়গা দেখাইতেছি। এখন যখন রসুল এখানে দাঁড়ায় গেছে, দোয়া করবে, রসুল, ওমর তো ছটফট করতেছে, ছটফট করতেছে, হায় হায়, রসুল তো এখন জন্য দোয়া করবে। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত মুসলমানি আওয়াজ হয়েছে। কে চলে আসছে? জিবরাইল। কে চলে আসছে? সবাইকে আমার সাথে আছেন আপনারা? তো শুনেন, কে চলে আসছে? কি নিয়ে আসছে? ওহী। কি নিয়ে? ওহী নিয়ে আসছে। হাত নামান হুজুর, হাত নামান। আল্লাহর হাবিব হাত নামাও। জিবরাইলে বলে। কে বলে? হাত নামাও, আগে শুনো, তারপরে দোয়া কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের মনের চাহিদা পূরণ করছে। আল্লাহু আকবার। দেখো কি আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি وماتوا وهم فاسقون। কি কয় আয়াতের অর্থটা কই? ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা। রাসূল আজকে যা পড়ছো, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা পড়াইতে পারবা না। আল্লাহু আকবার। উমরের আশা পূরণ হয়েছে নি? হয়েছে? উমরের মানসা মতন, মেজাজ মতন ওহী নাযিল হয়েছে নি? হয়েছে নি? রসুল উমর তো চাইছিল যে মুনাফিকের জানাজা, অমুসলিমের জানাজা, কারণ সরাসরি আল্লাহ কয় লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। কোন ইহুদির বাচ্চা যদি মারা যায়, কোন মুনাফিকের বাচ্চা যদি মারা যায়, আর কোনদিন তুমি জানাজার নামাজ পড়াইবে না। আল্লাহু আকবার। শুধু জানাজার নামাজ না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার জন্য দোয়াও করবা না। এই জন্য বলছে মুনাফিক এবং কাফেরের জন্য দোয়া করা যায় না। মুনাফিক এবং কাফেরের জন্য সরাসরি কার নির্দেশ?
কার নিষেধ? আল্লাহর নিষেধ। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তারা কুফরি করছে। ওমাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিক হয়ে মারা গেছে। খবরদার, মুনাফিকের জানাজা পড়া যাবে। এই আয়াতে দেখাইলাম, এই আয়াতটা নাজিল হয়েছে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুমটা চাইছিল এই হুকুমের উপরে। এরকম ভাবে 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার শুনেন নবী কি বলছেন না উমরে জানেননি? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতো। আল্লাহু আকবার বলেন। কারণ নবী বানাইতো? উমরকে নবী বানাইতো। এই জন্য আরো অনেক ঘটনা আছে, সেদিকে আসতে যাব না। আমরা বুঝতে পারলাম যে অলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, এই আয়াতটা নাজিল হয়েছে কেন? এটা বুঝতে পারছেন তো কেন নাজিল হয়েছে? হযরত উমরকে, উমরের পক্ষে ওকালতি করছে কে? এই জন্য নাজিল হয়েছে। হযরত ওমরকে সেই হত্যার মানে বিচারে পড়ে গেছিল, সেখান থেকে বাঁচাইছে। এরপরে উমরের মেজাজ মতন যে ওহী নাজিল হয়েছে 21 জায়গায়, তার মধ্যে একটা জায়গা দেখাইলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতন জজবানিয়া দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।